ছোট্ট একটা ভালোবাসার গল্প, শুরু হতে না হতেই শেষ। কিন্তু যখন শুরু হয় গল্পের, মনে হয় রূপকথার গল্পের মতো অনন্তকাল ধরে চলবে এই গল্প। What is the greatest wonder? Each day that strikes, yet we live as though we were immortal. That is the greatest wonder. ভালোবাসা নিয়েও কি এমন কিছু বলা যায়? আমাদের গল্পের শুরুটা কোথায় বলা যায়? প্রায় শৈশবে? না, সেটাও অহেতুক গল্প লম্বা করা হবে। বড় আপার বন্ধু ছিল কমল। বাড়ি আসতো মাঝে মাঝে, ব্যাস এই পর্যন্তই। আসল গল্পের শুরু আরো অনেক পরে। বসেছিলাম অনেকক্ষণ, অস্থির লাগছিল। 2 মিনিটের একটা কাজ, তার জন্য এতক্ষণ বসে থাকার কোনো অর্থই হয় না। অনেকক্ষণ ধরে বসে আছি। না না, ঠিক আছে। বসো বসো। আচ্ছা আমি জাস্ট কমলের আরেকটা পরিচয়ও ছিল, আমার এক্স ওয়াইফের কাজিন। এখন প্রশ্ন আসতে পারে সে কোন ওয়াইফের কাজিন, কারণ আমার এক্স ওয়াইফ দুজন। কমল নাদিয়া, মানে আমার প্রথম ওয়াইফের কাজিন। সে আবার এখন থাকে কানাডায়। তুমি কিছু খাবে? না থ্যাংক ইউ, আমি এক্সট্রিমলি সরি এটা খুব বেশি কিছু নেই, কয়েকটা সিডি শাহেদের জন্য। সে আবার বাবার নাটক দেখতে পছন্দ করে। ও আর একটা মিনিট। ও বলতে ভুলে গেছি, শাহেদ আমার আর নাদিয়ার ছেলে। এখন নাদিয়ার সাথেই থাকে সে কানাডায়। বয়স প্রায় 8 হবে, কিন্তু সে বোঝে না এমন কিছু সম্ভবত পৃথিবীতে নেই। আমার দেখা সবচেয়ে দুষ্টু ছেলে। আপনার ভাইকে আজই যাচ্ছে? হ্যাঁ, আর রাত্রে ফ্লাইট। ওনাদের আবার এটা নিয়ে কোনো সমস্যা? সমস্যা হলে আমি তোমাকে বলতাম। ওকে, আপনারা নিশ্চয়ই খুব ব্যস্ত, আমি তাহলে আজ উঠি। তুমি কি আজকাল আর নাটক করছো না? দেখি না তো। নাটক অনেকই করি, বাট কেউই দেখে বলে মনে হচ্ছে না। আচ্ছা, আমি কখনো নাটকের শুটিং দেখিনি। তো ধরো আমি যদি একদিন তোমার সাথে তোমার নাটকের শুটিং দেখতে যাই, তোমার কি খুব অসুবিধা হবে? একেবারেই না, যেদিন খুশি চলে আসতে পারেন। ওকে, আমি লেটস ইউ নো। ওকে, থ্যাংক ইউ। বাই। কথা অনুযায়ী কমলার শুটিং দেখতে আসতে পারেনি, তবে কবে শুটিং দেখতে আসতে পারে এই নিয়ে কথা হয়েছে বেশ কয়েকবার। আর সেই সূত্র ধরে একবার দুবার দেখাও হয়েছে। তার গল্প অনেকটা আমার মতো। পার্থক্য হলো আমি 2বার বিয়ে করার পর নতুন করে একা, আর সে বরাবরই একা। তবে কেন এখনো একা, সেই গল্পটা জানা হয়নি। আসসালামু আলাইকুম। না না, আজ ব্যস্ত না, আজ শুটিং নেই। জি জি, অবশ্যই অবশ্যই। ওকে, হোপফুলি দেখা হচ্ছে। সি ইউ, বাই। ঘোড়া
জি। আড়াই ঘর। জি, সামনে পেছনে ডানে বামে যে কোনো দিকে, আড়াই ঘর। হঠাৎই দাবা খেলা শিখতে যাচ্ছিল কমল, আর আমাদের দুজনের বাড়িও ছিল কাছাকাছি। একটু সময় পেলেই চলে আসতে পারতাম দাবা খেলা শেখানোর উসিলায়। শব্দটা উসিলাই বলছি। সে রাজা, জি। যে কোনো দিকে এক ঘর যাবে। জি। এটা কোনো কথা হলো? একটা জিনিস যার নাম রাজা, তার কোনো ক্ষমতা নাই, সে শুধু এক ঘর আগে পিছিয়ে সাধু এই খেলা খেলবে। হাসবে না, ওটা তোলো। এটা কোনো খেলা হলো? ভালোবাসার গল্প বা ভালোবাসার এই এক সমস্যা, মানুষ নিজেদের অবস্থান ভুলে যায়, বয়স ভুলে যায়। আর সায়েন্সের স্টুডেন্ট হলে বলতে পারতাম রক্তে কিসের কিসের যেন পরিমাণও বেড়ে যায়। খাবে? কেন খাবে না কেন? বাড়িতে বাড়িতে তোমার জন্য কি 8-10 জন লোক খাবার নিয়ে বসে আছে? খেয়ে গেলে কি হয়? শোনো, খাবে তো অবশ্যই, কিন্তু আমি এরকম বাটিতে বাটিতে খাবার বাড়তে পারবো না। একটা প্লেটে করে যা যা পছন্দ নিয়ে নেবে, আমাকে দেবে, আমি মাইক্রোওভেনে গরম করে দেবো। ঠিক আছে? ওকে, আসো। কি করবো? তোমার আর কিছু লাগবে? থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের বিয়েটা হয়নি কেন? হ্যাঁ, আপনাদের বিয়েটা হয়নি কেন, মানে আপনার আর অঞ্জনদার? এসব কথা তুমি জানো কি করে? সবাই জানত, সবাই। অঞ্জনদার ফ্যামিলি রাজি ছিল না, সে কারণে হয়নি বিয়েটা। প্লেট। ও, একটু রান্নাঘরের সিঙ্কে নামিয়ে রেখে শোনো। এই, ধুয়ো না কিন্তু। আমি না এর মধ্যে তোমার কয়েকটা নাটক দেখেছি। ওকে। যদি কিছু মনে না করে একটা কথা বলি। তোমার না অভিনয়টা ঠিক মতো হয় না, কেমন চেষ্টা চেষ্টা মনে হয়। থ্যাংক ইউ। আমি তাহলে আজকে উঠি। আমাদের বিয়েটা হয়েছিল, আমাদের বিয়েটা হয়েছিল। আমরা বিয়ে করেছিলাম হঠাৎ করে, কাউকে না জানিয়ে। বিয়ের 7 দিন পর অঞ্জন ইংল্যান্ড চলে যায়। আসলে ওই কারণে একটু তড়িঘড়ি করে বিয়েটা করা ঠিক হয়েছিল। ইংল্যান্ডে গিয়ে সেটেল করবে, তারপরে সবাইকে জানাবে। সেটেল করেছিল অঞ্জন। ওর জব ছেড়ে একটা হোয়াইট কলার জব পেল। এর মাঝে অবশ্য বেশ 3 মাস টাস পার হয়ে গেছে। একটা গাড়ি কিনেছিল শখ করে, 2 ডোর। আমার সাথে কথা হলে বলতো আমি যখন যাব তখন দুজন মিলে লম্বা ড্রাইভে যাব। যেন চাইলে আমি চলে যেতে পারতাম,
কেন যাব? ও তো তখন ওর বাড়িতে কাউকে কিচ্ছু জানে না। এরপর বাড়ি কেনে অঞ্জন, কিন্তু তখনও আমাদের বিয়ের কথাটা সে নিজের বাড়িতে জানায়নি। এর মাঝে 4-4টা বছর পার হয়ে গেছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে বিশ্বাস করার মতো মানুষ আমি নই, কিন্তু আমি অঞ্জনের জন্য অপেক্ষা করেছিলাম। আমি বিশ্বাস করতাম ও একদিন জানাবে ওর বাড়িতে, সংসার হবে আমার। কিন্তু এসব কিচ্ছু হয়নি। এর মাঝে আস্তে আস্তে যোগাযোগ কমে অঞ্জনের সাথে, আর যতটুকু যোগাযোগ হতো খিটিমিটি লেগেই থাকতো। তারপর এরকম একটা সময় এলো যখন অঞ্জনের সাথে আমার কোনো যোগাযোগই হয় না। আমি খুঁজেই পাই না অঞ্জনকে। টেলিফোন করলে টেলিফোন ধরে না, চিঠি, ইমেল, কোনো কিছুর কোনো উত্তর নেই। ভাবতে পারো আমি কত বড় স্টুপিড। 8 বছর আমি এইভাবে কাটিয়েছি। তারপর খবর পেলাম অঞ্জন আবার বিয়ে করেছে। ওই যে বাংলায় বলে না, ফিরিঙ্গি। এক ফিরিঙ্গিকে বিয়ে করেছে অঞ্জন। এবার অবশ্য সগর্বে নিজের বিয়ের খবরটা পরিবারকে দিয়েছে। এই বিয়ের খবর দিতে সে কোন দ্বিধা করে। সরি, তোমার বোধহয় অনেক দেরি করিয়ে দিলাম। আমি এক্সট্রিমলি সরি। ইচ্ছে করছে জিজ্ঞেস করি কাকে ফোন করছো, কিন্তু সেটা হবে অহেতুক। জানি তো কাকে ফোন করছে। আর সবচেয়ে বড় কথা বলার মতো পরিস্থিতিতে কি আছি আমরা? সে কি, তুমি এখনো যাওনি? কিছু ফেলে রেখে গেছো? ঘটনাটা জানার পর আপনি নিশ্চয়ই ওনাকে কিছু বলেননি। 8 বছর পর? আর জোকিং? 8 বছর পর এই বিষয় নিয়ে যদি আমি কোনো প্রশ্ন করতাম তাহলে নিজেকে আরো বেশি বোকা মনে হতো। দেখা নিশ্চয়ই হয়নি। না, তা হয়েছিল এক বিয়েতে। আমি গেছি, সম্ভবত অঞ্জন তখন তার বউ নিয়ে ঢাকায়। অঞ্জনের বিয়েতে আসছে জানলে আমি জীবনে হতো।
দেখো আমার নিশ্চয়ই আপনি চলে এসেছিলেন, অবভিয়াসলি। ভুলটা সেখানে ভুলটা আপনার সেখানেই হয়েছিল। উচিত ছিল সবার সামনে ওনাকে কষে একটা চর মারা, তাহলে অনেক মনে শান্তি পেতেন। ওগুলো তোমাদের নাটক সিনেমা ওইখানে হয়, রিয়ালিটিতে ওগুলো সম্ভব না। ট্রাস্ট মি, সবার সামনে ওনাকে গালে কষে একটা চর মারতেন, তারপর গড়গড় করে বের হয়ে আসতেন সেখান থেকে, এবং সবাই তাকিয়ে থাকতো ওনার দিকে, তাতে মনে আরাম পেতেন। কি মনে হচ্ছে না মনে আরাম পেতেন? আমি শুটিংয়ের জন্য আউটডোর যাওয়া বন্ধ করে দিচ্ছিলাম। কাজ কত তাড়াতাড়ি শেষ করা যায় সেই চেষ্টাই করতাম, এবং অদ্ভুত হলো কোনোদিন শুটিং ক্যান্সেল হয়ে গেলে খুশি হয়ে যেতাম। আপনার খেলা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। একা একা খেলেন নাকি? বাবা খেলতো একা একা, খুব বোরিং লাগতো। এখন নিজে খেলে দেখছি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ও, তোমার একটা নাটক দেখলাম ডিভিডিতে, মনে হয় বেশ আগের নাটক, বেশ বাজে অভিনয়। সমস্ত প্রফেশনালের কি আর ভালো হয়? কেউ কেউ থাকে আমার মতো যাদের নাম ডাক হয়, বাট কাজটা তারা বিশেষ ভালো করে না। বাট ঘটনা যেটা ইন্টারেস্টিং সেটা হলো আপনি ডিভিডি পেলেন কোথায়, কিনেছেন? আরে আমি কিছু ছবি কিনতে গিয়েছিলাম আমার জন্য, তো গিয়ে দেখি তোমার নাটকের ডিভিডি, তাই কিনলাম। আচ্ছা শোনা, খেলো। আমি খেয়ে নিই, তারপর খাবে। দুটো বয়স্ক মানুষের ছেলে মানুষই, মানুষের শেষ পর্যন্তই ছেলে মানুষের হয়তো তার ভেতরেই থাকে, শুধু সময় আর সুযোগ ঘটে না প্রকাশের। আমি তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম। প্লিজ বলুন। আমার এক ছোটবেলার বন্ধু, হঠাৎ করে যোগাযোগ, এখন সে ইউনিভার্সিটির প্রফেসর। জানো, আমি তাকে দেখে প্রথমে খুব চমকে গিয়েছিলাম, মানে আমি হয়তো ভেবেছিলাম সে এখনো আগের মতো ছোট আছে। এটা একটা অদ্ভুত সাইকি মানুষের, নিজেদের বয়স পারে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কিন্তু আশেপাশের মানুষ, তার কাছের মানুষের বয়স বেড়ে যাচ্ছে, এটা মেনে নেওয়া বেজায় কঠিন। ওর সাথে যোগাযোগ হওয়ার পর মানে ঘন ঘন কথা হচ্ছে রাশিদের সাথে। ওনার নাম রাশেদ? রাশিদ। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সে এখনো সিঙ্গল। আমি যখন জিজ্ঞেস করলাম কি কারণ, বলে স্কুলে থাকতে নাকি আমাকে পছন্দ ছিল, ভয় কোনোদিন বলতে পারেনি। তো আপনার সেই বন্ধু কি এখন আপনাকে বিয়ে করতে চাচ্ছে? আমি সম্ভবত অভিনেতা না হয়ে লেখক হলে ভালো করতাম। গল্প কোন দিকে যাচ্ছে সেটা আগে থেকে বলে দিতে পারছি। তো আপনি কি চাচ্ছেন? না, আমি কোনো ডিসিশন নেইনি এখনো, কিন্তু ভাবছি, সিরিয়াসলি ভাবছি। বয়স তো বাড়ছে, এখন না হয় ইন্ডিপেন্ডেন্টলি চলছি, ঘুরছি, কিন্তু এরকম একটা সময় তো আসতে পারে যখন মনে হবে সাথে একজন মানুষ থাকলে ভালো হতো। তার মানে আপনি পজিটিভলি ভাবছেন?
থ্যাংক ইউ। আপা, আমি একটু 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি। উপরে বুয়া আছে, যদি কিছু লাগে বুয়াকে ডাক দেন। আচ্ছা, এখন আমাদের যা বয়স, তাতে এখন আর নতুন করে প্রেম ভালোবাসা সম্ভব না। আমি যদি আদৌ বিয়ের সিদ্ধান্ত নেই, সেটা হবে অ্যাবসলিউটলি আ ম্যারেজ অফ কনভিনিয়েন্স। এই কথাগুলো আপনি আমাকে বলছেন না নিজেকে শোনাচ্ছেন? আর শিওর আমাদের এই বয়সের প্রেম ভালোবাসা সম্ভব না? তোমার পক্ষে সম্ভব হয়তো, আমার পক্ষে না। কি করে জানলেন আপনি? কি? আপনার পক্ষে আর প্রেম ভালোবাসা সম্ভব না সেটা সে কানে কানে বলে গেছে আপনার, না মোবাইলে মেসেজ পাঠিয়েছে? কোনটা কোনটা? জীবনটা যখন আমার, সো আই গেস কোনটা ভালো কোনটা মন্দ আমার জন্য সেটা বোঝার এবং সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নিজেরই আছে। তোমার কফি শেষ হলে তুমি যাও। অসহনীয়। একজন মানুষ অন্য একজন মানুষের উপস্থিতি কিভাবে এত অনায়াসে অগ্রাহ্য করে? কমল তো এমনই ছিল, হয়তো এমনই থাকবে। আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি। আমি এখন আর কোনো কথা শুনতেও চাচ্ছি না, তুমি এখন যাও প্লিজ। আমার কফি শেষ হয়নি। আপনার কথা অনুযায়ী বিয়েটা আপনি করতে চাচ্ছেন ভবিষ্যতের কথা ভেবে। এখনো ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারছেন, পরে নাও পারতে পারেন, এই সমস্ত আর কি। প্রেম ভালোবাসা আপনার ভেতর কাজ করে না এবং ম্যাটারও করে না, রাইট? আর করবেই বা কিভাবে? 8-10 বছর একটা বোকার স্বর্গে বাস করেছেন আপনি। সেখান থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সময়টা প্রয়োজন। তোমার নিজের জীবনকে খুব একটা স্বাভাবিক ছিল? দুটো আনসার। না না, বলুন, আপনি বলুন। আমার বিয়ের প্রসঙ্গে কথা বলতে যাচ্ছিলেন তো, বলুন। হ্যাঁ, আমার 2টো বিয়ে হয়েছে এবং একটা সার্টেন টাইমের পরে মনে হয়েছে আমি ভুল মানুষের সাথে সংসার করছি, সো আই কুইট। হয়তো খিটিমিটি, ঝগড়াঝাটি,
ইলাস্টিকের মতো সম্পর্কটাকে না টেনে সেটার ইতি টানা আমার কাছে বুদ্ধিমানের মতো কাজ হয়েছিল। আমার ভুল হয়েছে তোমার সাথে বিয়ে নিয়ে কোনো কথা বলা। আই এম এক্সট্রিমলি সরি। তুমি এখন যাও তো প্লিজ। আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি। আমি আপনাকে বিয়ে করতে যাচ্ছি, আর এই চাওয়ার পেছনে আমার ভেতরে প্রেম ভালোবাসা কাজ করছে কিনা সেটা দেখার আদৌ প্রয়োজন নেই আপনার। আপনি ম্যারেজ অফ কনভিনিয়েন্সের কথা বলছিলেন না? তাহলে পুরো ব্যাপারটা আপনার জন্য তাই হোক। আমার আসলে বেরোতে হবে, আমার একটা মিটিং আছে। আমার একটা মিটিং আছে, আমার বেরোতে হবে। আর আমাকে যেতে হবে। বলেছিলাম কমলের সাথে যোগাযোগের পর থেকে আউটডোর শুটিং আর পারতপক্ষে যাচ্ছিলাম না, কিন্তু সেবার যেতেই হলো। আগের কমিটমেন্ট, একটা ছবির কাজ, খল চরিত্র, আর ছবি কেনা করতে চায়। তবে যাবার সময় জানতাম না ঠাকুরগাঁওয়ের যে জায়গাটায় গিয়েছিলাম সেখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। 17 দিন পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন, কমলের কাছ থেকে। আর ফিরে আসার পর যে সংবাদটা পাই সেটা একেবারেই অপ্রত্যাশিত। আমি আর রাশেদ নেক্সট থার্সডে বিয়ে করছি। খুবই সাদামাটা ভাবে, কোনো রকম আড়ম্বর নেই। রাশেদের দু একজন বন্ধু বান্ধব আসবে, আর আমার দু একজন বন্ধু। ব্যাস। আপনার বন্ধু আছে? না, কথাটা এই কারণে জিজ্ঞেস করছি যে আপনার যদি সত্যি বন্ধু থেকে থাকে তবে তাদের আপনাকে মানা করার জন্য এই বিয়েটা। দেখো, যে জিনিসটা তোমার কাছে ঠিক মনে হচ্ছে সেটা তো আরেকজনের কাছে ভুল মনে হতে পারে। সিমিলারলি তোমার কাছে যেটা ভুল সেটা আরেকজনের কাছে ঠিকও মনে হতে পারে। আমার এটা ঠিক মনে হচ্ছে এবং সে কারণেই এটা আমি করছি। 8 বছর অপেক্ষা করা আপনাকেই মানায়, যে ধরনের বোকা আপনি। আচ্ছা, আপনার সেই ম্যারেজ অফ কনভিনিয়েন্সের কনসেপ্টটা বাদ দিলে আর একটা কারণ কি আপনি আমাকে দেখাতে পারবেন যে কারণে আপনি বিয়েটা করতে চাচ্ছেন? এখন মনে হচ্ছে খবরটা কমল পর্যন্ত পৌঁছানো প্রয়োজন। অপেক্ষার ব্যাপারটা বড়ই অসহনীয়। সেদিনের পর আরো 2 বার গিয়েছিলাম কমলের বাড়িতে, কমলের নেক্সট থার্সডের আগে। দেখা হয়নি একবারও।
আর মোবাইল নামের যে বস্তুটা থাকে তার কাছে, সেখানে ইনকামিং কলে আমার নাম উঠলে ধরার প্রয়োজনীয়তাও হয়তো বোধ করে না। খুবই অসহনীয় রকমের বিরক্তিকর পুরো ব্যাপারটা। জি মিলন, হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাংকে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে আমি দুপুরের মধ্যে চলে আসবো। না না মিলন, না 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 না, আপনার এডিকে আমি খুব ক্লিয়ারলি স্টেট করেছিলাম যে আজকে আমি দুপুরের আগে পারবো না, এবং আজকে ডেটটাও আপনাদেরকে দেওয়া ছিল না। সে গতকাল আমাকে রাত্রে রিকোয়েস্ট করার পর আমি বলেছি আজকে দুপুরের পর। আপনার এডি যদি এখন আপনাকে বলে থাকে সকালে আমার আসবার কথা, তাহলে ওকে ডেকে দুটো চর মারেন। জি জি, আমি দুপুরের মধ্যে আসছি। থ্যাংক ইউ, বাই। কমলার সেই বৃহস্পতিবার চলে এসেছিল। কি চাচ্ছিলাম আমি? দিনটা কখনোই না আসুক, নাকি এসে চলে যাক। সংবাদ ভালো হোক কি মন্দ, সে সংবাদের অপেক্ষা বড়ই যন্ত্রণাদায়ক। সেই মুহূর্তে বুঝতে পারছিলাম না কলটা রিসিভ করব কি করব না। কমলের বিয়ে হয়ে গেছে, এই নিউজটা শোনার জন্য একেবারেই আগ্রহী ছিলাম না আমি। আপনার বিয়ে কখন? বন্ধু বান্ধবরা কেউ আসেনি? আমার বিয়ে নিয়ে তুমি অনেক বেশি অস্থির মনে হচ্ছে। অস্থির না, বিরক্ত। একটা মানুষ বারবার বোকামি করবে, সেটা দেখা খুব সুখকর কোনো কাজ না। বিরক্ত, খুবই বিরক্ত। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার ইমিডিয়েটলি যে কোনো একটা পত্রিকায় একটা লেখা দেওয়া উচিত কমল এবং কমলের মতো মেয়েদের প্রতি। ছাপানো উচিত। মানুষকে অ্যাওয়ার করা আমাদের দায়িত্ব না? কফি খাবে? একবার কমলকে বলেছিলাম অভিনেতা না হয়ে লেখক হলে ভালো হতো, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল না। কি হচ্ছিল না হচ্ছিল তার কিছুই বুঝতে পারছিলাম না আমি। তোমার কফি আসছে। আমার বিয়ের সম্পর্কে তোমার মতামতটা যেন কি? আপনার ম্যারেজ অফ কনভিনিয়েন্সের কনসেপ্টটা বোগাস। সো আপনার বিয়ে সম্পর্কে যদি আমাকে কমেন্ট করতে বলা হয়, কমেন্ট একটাই, বোগাস। তুমি নিজে আর বিয়ে করনি কেন? চেয়েছিলাম, বাট ম্যারেজ অফ কনভিনিয়েন্সে আমি বিশ্বাসী। তুমি কিসে বিশ্বাসী? তোমার ওই টেলিভিশনের নাটকের প্রেম ভালোবাসা? নাটকের মতো করে না, আমি আমার মতো করে ভালোবাসায় বিশ্বাসী। ভালোবাসার অর্থ আমার কাছে মায়া। আপনি কি প্রেম ভালোবাসার ব্যাখ্যা চাওয়ার জন্য আমাকে আসতে বলেছেন? আমি উঠি, ব্যাংকে কাজ আছে। শোনো, জি। বলা যায় ভয়ই পাচ্ছিলাম আমি, আমাকে না আবার বিয়ের সাক্ষী টাক্ষী হতে বলে। আমি আর রাশেদ বিয়েটা করছি না। আমি আর রাশেদ বিয়েটা করছি না। খবরটাতে কি তুমি খুশি হলে না বেজার হলে কিছুই তো বুঝতে পারছি না। একেবারে পোকার ফেস।
শুনে ভালো লাগছে একটা মানুষ বোকার স্বর্গ থেকে নেমে এসে স্বাভাবিক জীবন যাপন করছে। বাবা, এই যদি তোমার ভালো লাগার এক্সপ্রেশন হয়ে থাকে তাহলে এক কাজ করো, অভিনয় টভিনয় ছেড়ে দিয়ে একদম রেগুলার বেসিসে জুয়া খেলো, পোকার পোকার। তা বিয়ে ছাড়া এই সাজুগুজির কারণটা কি? বিয়ে তো কার? আমার না, আমার এক নিচে। এবার এক্সপ্রেশন ঠিক ছিল? পারফেক্ট। তোমার কোথায় যেতে হবে? ওঠো ওঠো, আমি যাই। তারপর পার হয়েছে আরো 4 দিন। প্রতিদিন শুটিং, সকালবেলা যাচ্ছি ফিরছি রাতে। 1 ঘন্টা সময় নিজের জন্য বের করতে পারছি না, কমলের জন্যও না। ফোনে কথা হচ্ছিল, মেলা পরিকল্পনা, যে কোনো একটা দিন বের করতে পারলেই সোজা বিয়ে। তারপর যদি কয়েকটা দিন বের করা যায় একসাথে, তবে কোথাও ঘুরতে যাওয়া। এই সব পরিকল্পনাই কমলের। এমনকি সময়ের অভাবে পরিকল্পনাও করতে পারছিলাম না আমি। পরিকল্পনা করতে না পারলেও বলবার সময় কথা আমিও কম বলছিলাম না। বলেছি একটা রূপকথার গল্প হবে আমাদের। হ্যালো, জি বলছি। শুটিং থেকে বাড়ি ফিরছিলাম আমি। মানুষের বড্ড তাড়াহুড়া, গন্তব্যে পৌঁছানোর প্রক্রিয়ায় গাড়িগুলো বড্ড দ্রুত ছোটে। নিয়ম মানার বালাই নেই কোনো। একটা বাস উল্টো দিক থেকে এসে ধাক্কা দিল আমাদের গাড়িটাকে। গাড়িটা পড়ে আছে খাদে, চেনা যায় না, দুমড়ে মুচড়ে একাকার। আমার শরীরটাও তাই, চেনা যায় না, দুমড়ে মুচড়ে একাকার। ছোট্ট একটা ভালোবাসার গল্প, শুরু হতে না হতে শেষ। রূপকথার গল্পটা শুরু হবার আগেই শেষ।